একবার তুয়া বিবি উঠছেন আর ওই ইমামে মুসলিম যে ঘরে আছে ওই ঘরের কাছে যাচ্ছেন, আবার নিজের ঘরের কাছে আসছে, যাচ্ছেন আসছেন। এই যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল। বেলাল ভাবছেন আল্লাহ জানি না আমার মা কোনদিন উঠে ওই ঘরের মধ্যে যায়নি, বারবার করে যাচ্ছে আর আসছে, কারণটা কি? বেলাল বলছেন মা গো একটা কথা বলো মা, ওই ঘরটাতে কেটা আছে মা, তুমি কেন বারবার করে যাচ্ছ? তুহা বিবি বলছেন বেটা রে তুমি ঘুমিয়ে যাও, বেটা তোমাকে পরে বলবো। বলছে মা গো যতক্ষণ আমাকে বলবে না মা ততক্ষণ আমি বিছানায় ঘুমাবো না মা। মা তখন বেলালকে ডেকে বলছে বেটা আমার কাছে আসো, এই ঘরে কি আছে তোমাকে বলবো। তবে বেটা রে বেলালের হাতখানা নিয়ে তুয়া বিবি নিজের মাথায় দিয়েছে, বেটা রে আমার মাথায় হাত দিয়ে কসম খাও বেটা এই ঘরটাতে যে আছে তুমি কাউকে বলবে না। ওই বেলাল বলেছিলেন মা গো আমি কসম খেলাম মা এই ঘরের মধ্যে কে আছে আমি কোনোদিন কাউকে বলবো না মা। মা আমি কসম খেলাম ঘরে কে আছে আমি কাউকে বলবো না। ঠিক আছে বেটা। যেমনই দরজা খুলেছেন বাবা ইমামে মুসলিমের ওপরে নজর পড়ে গেল। ওই বেলাল চিন্তা করছেন আল্লাহ সকাল যখন হবে এই কথাটা ইবনে জিয়াদকে আমি জানিয়ে দিব। বাবা গো মনের মধ্যে একটা শান্তি জেগে গেল, মনের মধ্যে একটা অশান্তি লেগে গেল। কখন সকাল হবে? যখন সকাল হয়ে গেল বেলাল কিন্তু চাকরিতে বের হচ্ছে। বেরাদার বন্ধুরা মার মনে সন্দেহ হয়ে গেল। তুয়া বিবি ভাবছেন আমার বেটা বেলাল প্রত্যেকদিন 9টার সময় চাকরিতে যায়, আজকে সকাল 6টায় কেন বের হচ্ছে? ডাকলো বেটা একটু আমার কাছে আসো। আরে লাডলা তুমি জানো বেটা আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে বেটা, বেটা তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও তোমাকে 10 মাস 10 দিন আমি নিজের গর্ভে রেখেছি বেটা, তুমি কসম খাও আমার বাড়িতে ইমামে মুসলিম সেই কথাটা বলিও না। বেলাল বলছেন মা আমি কসম খেলাম আমার বাড়িতে ইমামে মুসলিম আছে আমি বলবো না। বলবি না বেটা? বলো ঠিক আছে বলবো না। এই কথা বলে বেলাল কিন্তু রাস্তা ধরে চলে যাচ্ছেন আর সামনে দিক থেকে 3টা লোক ঘোড়া নিয়ে ইমামে মুসলিমকে খোঁজার জন্য চলে আসছে। তো ওই বেলাল বলছে ওই তোমরা কোথায় যাবে একটু দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেল। তো দাঁড়িয়ে গেল যখন গেল তো বেলাল বলছে তোমরা কোথায় যাবে? বলে ইমামে মুসলিমকে খোঁজার জন্য যাব। তো বেলাল বলছে গিয়ে লাভ হবে না, তোমরা জিন্দেগিতে পাবে না। এদের মনে একটা খুঁতখুঁতি জেগে গেল যে পাবো না, তার মানে বেলাল জানে না এত গ্যারান্টি কি করে দিবে। ওরা নামলো, নেমে বলছে বেলাল পাবো না তার মানে কি তুমি কি জানো? বেলাল বলছে দেখো ভাই আমি বইলে দিতাম কিন্তু বলবো না, মার মাথায় হাত দিয়ে কসম খেয়েছি বলবো না, মা মানা করেছে। আচ্ছা বলা হলো না ভাই? বলতাম কিন্তু মা মানা করেছে, বলা হয়ে গেল। ওরা তো কিছু লোক আছে ভাই, একটা লোক শ্বশুর বাড়ি যাবে তো পায়জামাটা খুব ময়লা, তোর গোলামটা বলছে হুজুর আপনার পায়জামা ময়লা আছে, আমারটা চকচক করছে আমারটা পরে চলে। আমরা ধুর পাগলা গোলামের পায়জামা পরে যাবো তো মান সম্মান থাকবে? বলছে হুজুর আমি জানবো আর আপনি জানবেন, বাকি কেউ জানবে না। বলছে দেখ যাবো ঠিক কিন্তু কাউকে বলিস না। বলে হুজুর কি আমার পর্যন্ত বলবো না। এই গোলামের পায়জামা পরে চলে গেছে শ্বশুর বাড়ি, এবার ঘরে আছে গোলামটা বাহিরে পাহারা দিছে। 10-12টা লোক চলেছে, হাজার হলো বাদশা দেখার জন্য এসছে। গোলামটাকে জিজ্ঞেস করছে ওই তোমাদের বাদশা কোথায়? গোলামটা বলছে দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো 1000 বার বলবো কিন্তু পায়জামার কথা বলবো না। ইয়ারা চিন্তা করছে পায়জামা ফের কোনঠে থেকে আইলো রে ভাই। চট করে নিচে নামলো, নেমে বলছে ওই পায়জামা কি হয়েছে? তোমাকে তো পায়জামার কথা বলিনি, কি হলো পায়জামা? বলে দেখো ভাই বাদশা যেটা পায়জামা পরে আছে না ওইটা আমারই। ই তো ভাই বলে দিলে পুরে আমার লোকজন ভাবছে ধুর বাড়ি চল, যে বাদশা গোলামের পায়জামা পরবে ওকে দেখে লাভ আছে, বাড়ি চল।
ই তো চলে গেল। বাদশা জালনা দিয়ে দেখেছিল ভাই, আইসা টাইনা দু গাড়ে দুটা চড়। বললি কেন? বললে হুজুর এ কিয়ামত পর্যন্ত মায়ের মনে থাকবে আর বলবো না। বলবি না তো? বলো না। আবার কয়েকটা লোক চলে এসেছে, চাহারে তোদের বাদশা কোথায়? বলে দেখো ভাই, বাদশার কথাই 100 বার বলবো, 1000 বার বলবো, পাইজামার কথা বলে দুটা গালে দু চামাটা খেয়েছি, কিয়ামত পর্যন্ত আর বলবো না। ফের তো বলা হয়ে গেল। তো যার যেটা অভ্যাস আছে ভাই, ও জিন্দেগিতে ভুলতে পারবে না। ও অভ্যাস তো অভ্যাসই থাকবে। বেরাদার বন্ধুগণ, ভাই আমার বাবনেরা, আচ্ছা একবার গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। বলা হয়ে গেল, লোকজন বুঝে গেল, তবে বেলালের বাড়িতে ইমামে মুসলিম আছে। বেরাদার এবারে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানিয়ে দেওয়া হলো, যেমনই জানিয়ে দিয়েছে মা, এবার 1000 লোক গিয়া বাবা গো এবার ওই তুয়া বিবির বাড়িকে ঘেরাও করে নিয়েছে না। যেমনই ঘেরাও করে নিয়েছে না বাবা, ওই ঘোড়ার পায়ের শব্দখানা তুয়া বিবির কানে পৌঁছা গেল। তুয়া বিবি ভাবছেন, আল্লাহ গো আমার বেটা বেলালকে জানিয়ে দিয়েছে, যদি জানিয়ে না দেয় তবে ঘোড়ার পায়ের শব্দ কোথায় থেকে আসলো? ওই তুয়া বিবি যেমনই উঠে দরজা খুলেছে না বাবা, দেখছে না হাজার হাজার লোকজন বাবা গো তার বাড়ি ফারসা নিয়ে দাঁড়িয়ে আছে। হাজার হাজার লোকজন দাঁড়িয়ে আছে। তো এই কি বলে, ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকগুলা বলছেন, ওগো বেলালের মা, আচ্ছা বলো তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে? ওই তুয়া বিবি ভাবছেন, সত্য বলবো না মিথ্যা বলবো? তবে আল্লাহ, একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব। নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমি এই কথা বলবো না। একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নাম যেতে হয় চলে যাব। নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমি এই কথাটা বলবো না। ওই লোকগুলা বলছে, তুয়া বিবি তোমার বাড়ি থেকে বেলাল আছে? ওই তুয়া বিবি যেমনই মিথ্যা কথা বার করবেন, জবান থেকে কথা বার করতে যাবে, ওইদিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেল। আর যেমনই ঘুমটা ভেঙে গেল, তার বাড়ি খানা নিয়ে বাবা গো গেটে দাঁড়িয়ে গেল। বলছেন, মা গো আমার কারণে মা তোমাকে মিথ্যা বলতে হবে না, মা মিথ্যা বলতেও হবে না। বাবা গো ইমামে মুসলিম দাঁড়িয়ে গেল, একদিকে 1000 সৈন্য আর একদিকে বাবা গো ইমাম মুসলিম একাই। এবার ইবনে সাদের লোকেরা বলল, ও গো ইমামে মুসলিম, আচ্ছা বলো তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, শোনো জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না, কথা বলতে নাই। বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল, একদিকে ইমামে মুসলিম একাই, একদিকে বাবা হাজার হাজার সৈন্যরা। বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল, ইমামে মুসলিমের হাতে তরবারি খানা বাবা গো কলার গাছের মতো ঝুড়তে আরম্ভ করে দিল। যেই দিকে চালিয়ে দেয়, 2-4টা কেটে যেন জাহান্নামে চলে যায়। বাবা গো যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার মোকাবিলাতে কেউই টিকতে পারে না। যার শরীরে নবী বংশের রক্ত আছে, তার মোকাবিলাতে কেউই টিকতে পারে না। তো লোকজন ইবনে সাদের লোকগুলা যখন যুদ্ধ করে পারে না, তখন বলল, ওকে ইমামে মুসলিম একটু দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব না, আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব না, একটু দাঁড়িয়ে যান। বলে হ্যাঁ দাঁড়িয়ে গেলাম। বলে আচ্ছা আপনি এক কাজ করেন, তুই ইবনে জিয়াদের কাছে চলেন, সেখানে একটা বিচার হবে, যেটা ডিসিশন হবে আপনাকে মানতে হবে। বললো ঠিক আছে চলো। ইমামে মুসলিম দুলদুলে চাপলো ইবনে সাদের কাছে যাওয়ার জন্য। যেমনই দুলদুলে চাপলো, একটা দুশমন পিছন থেকে গিয়া ইমামে মুসলিমের তরবারি খানা টেনে নিল। যেমনই তরবারি খানা টানলো, ইমামে মুসলিমের জবান দিয়ে বেরিয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বললেন, ওগো ইমামে মুসলিম, মানুষ যখন মারা যায় তখন এই দোয়াটা পড়ে, আপনি পড়লেন কেন? ইমামে মুসলিম বলছে, শোনো গো, তরবারি খানা
যতক্ষণ আমার কাছে ছিল, আমার জান ততক্ষণ ছিল, তার ওয়ারিখানা আমার কাছে নাই, বলে আমি আর বেশিক্ষণ বাঁচবো না। বাবা গো, এই কথা বলে ইমামে মুসলিমকে ধরে নিয়ে গেল, ইবনে সাদের কাছে নিয়ে গেল। রাত্রি বেলাতে ইবনে সাদ বললে, এক কাজ করো, ইমামে মুসলিমকে এখন কিছু করব